আমার বড় ছেলে মাহমুদ আলী, যার বক্তব্য আপনারা ইন্টারনেটে অনেকে দেখেছেন, আমাকে একবার আল্লামা সারকাবির একটা বই এনে দিয়ে বলছেন, বাবা বইটা পড়েন, এখানে অনেকগুলো শিক্ষণীয় কথা আছে। তো আমি সেই বইয়ের একটা পৃষ্ঠা পড়ে সত্যি যেন আমার নতুন করে আমার মধ্যে একটা উপলব্ধি, একটা শিক্ষা তৈরি হয়েছে। সেটা কি? একটা জাহাজ ডুবে গেল, জাহাজের মানুষগুলো মারা গেলেন, একটা লোক অনেক কষ্টে একটা কাঠ ধরে ধরে সাঁতার কেটে কেটে নদীর পাশে গিয়ে নিজের জীবনটা বাঁচালেন। খাওয়ার জন্য ফলমূল খুঁজে খুঁজে খায়, আর সমুদ্র থেকে মাছ শিকার করে পাথরের উপর পাথর বাড়ি দিয়ে আগুন ধরিয়ে সেই মাছ কাবাব বানিয়ে খায়। পাথরের উপর পাথর জোরে বাড়ি দিলে দেখবেন আগুন ধরে। আর অনেক কষ্টে শুকনো ডালপালা খুঁজে নিয়ে এসে একটা ঘর বানালেন, সেই ঘরে তিনি রাতের বেলা ঘুমান। একদিন সমুদ্র থেকে মাছ শিকার করে যখন পাথরের সাথে পাথর বাড়ি দিয়েছে, মাছ শিকার করে মাছে আগুন ধরাতে গিয়ে আগুন ধরে গেল ঘরে। ঘরে আগুন লেগে শুকনো ডালপালা পেয়ে একদম সমানে আগুন জ্বলতে থাকলো। আগুন জ্বলতে দেখে লোকটা বড় অবাক হয়ে তাকিয়ে আছে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে দোষারোপ করতে লাগলেন, আল্লাহ তুমি আমার সব নিয়ে গেলা, শেষ পর্যন্ত তুমি আমার এই ঘরটাও নিয়ে গেলা, তো আর আমাকে রেখে লাভ কি? আমাকে যেহেতু আমার ঘরটাও নিয়ে গেলা, পরিবার থেকে আলাদা, সব শেষ, অনেক কষ্টে ঘরটা বানালাম, এই ঘরটাও তুমি আগুন দিয়ে জ্বালিয়ে দিলে, তো আর আমাকে রেখে লাভ কি? আল্লাহ আমাকে নিয়ে যাও। রাগ করে ওই জ্বলন্ত ঘরের পাশে ঘুমায় গেলেন, আল্লাহ আমি ঘুমিয়ে যাচ্ছি, এই ঘুমে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। খুব রাগ করলেন। ঘুমের মধ্যেই হঠাৎ জাহাজের আওয়াজ শুনতে পেয়ে ঘুম থেকে চমকে উঠলেন। দুইজন লোক জাহাজ থেকে এসে লোকটাকে ধরে বলল, ভাই চলেন, আমাদের সাথে চলেন। লোকটা ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে বলছে, ভাই আপনারা কি মানুষ না ফেরেশতা? আরে বাবা আমরা মানুষ, ফেরেশতা কেন হব? আমি যেখানে আছি আপনারা জানলেন কি করে? সেই দুইজন লোক বলল, আসলেই তো ঠিক, আপনি যেখানে আছেন আমরা তো জানার কথা নয়, আমরা জানলাম কি করে? আসলে আমরা জাহাজ নিয়ে একটু দূর থেকে যাচ্ছিলাম, যাওয়ার পথে দূর থেকে আমরা দেখলাম এখানে ধোঁয়া উঠছে, ধোঁয়া। আমরা শুনেছিলাম যে এখানে আশেপাশে কোথাও একটা জাহাজ ডুবেছে, ধোঁয়া উঠতে দেখে আমাদের ধারণা হয়েছে কিছু মানুষ হয়তো জীবিত আছে, জাহাজটাকে কাছে এনে উদ্ধার করতে আসলাম। ধোঁয়া না দেখলে এখানে যে আপনি আছেন আমরা বুঝতাম না। লোকটা বলল, ভাই আমাকে একটু ছেড়ে দেন। অজু করে সেজদায় পড়ে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমি না বুঝে তোমার উপরে রাগ করেছি, আমি মনে করেছি তুমি আগুন জ্বালিয়ে আমাকে ধ্বংস করে দিয়েছো, অথচ না, এই ঘরে আগুন না লাগলে তারা তো দূর থেকে ধোঁয়া দেখতো না আর আমাকে উদ্ধার করতে আসতো না। আমি ভুল বুঝেছি আল্লাহ, আমারটা ভুল ছিল, তোমারটাই ঠিক ছিল। আল্লাহু আকবার। বলতে চাচ্ছিলাম যে আপনার উপর আল্লাহর কি পরিমাণ দয়া, মায়া, ভালোবাসা, নিয়ামত আছে, যত বেশি আপনি স্মরণ করবেন তত বেশি আপনার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। কিন্তু আমরা যে এত নিমক হারাম, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে নাই। মানুষের চেয়ে বেঈমান, মানুষের চেয়ে প্রতারক, মানুষের চেয়ে নিমক হারাম, মানুষের চেয়ে নাফরমান কোন জাতি পৃথিবীতে আরেকটা নাই। মানুষ যে কি পরিমাণ নিমক হারাম, ডানে বামে তাকায় দেখেন, মানুষ খুঁজে পাবেন না। নিজের রক্ত পানি করে যাকে মানুষের মতো মানুষ বানিয়েছেন, জীবন বাজি রেখে যার জন্য আপনি করেছেন, যাকে ভালো রাখতে গিয়ে নিজের জীবনটা শেষ করেছেন, জীবনের রিস্ক নিয়ে যার উপকার করেছেন, স্বার্থে আঘাত আসলে মুহূর্তের মধ্যেই তার চেহারা চেঞ্জ হয়ে যায়, ঠিক কিনা? এর নাম হচ্ছে মানুষ। মানুষের চেয়ে নিমক হারাম কোন জাতি পৃথিবীর বুকে নাই। আর সবচাইতে বেশি নিমক হারামি করি আমরা আল্লাহর ব্যাপারে। আমরা আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি নিমক হারামি করি। আল্লাহ বলেন, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা আমি দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছি, কোন জিনিস আমি দয়াময় আল্লাহ থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছি, কি করে তুমি আল্লাহকে ভুলে গেলে? শোনো, পৃথিবীতে তুমি যখন ঘুমাতে যাও রাতের বেলা আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, কথা বলা যাবে না বাবা, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ বলেন আমি তোমাকে আরাম দেওয়ার জন্য রাত্রকে অন্ধকার করে দিয়েছি। আর শোনো, তুমি যখন ঘুমাতে গেলে তোমার মা তোমাকে রেখে ঘুমিয়েছে,
তোমার বাপ তোমাকে রেখে ঘুমায়, তোমার স্ত্রী, তোমার স্বামী, তোমার সন্তান সন্ততি, সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায়। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার এমন দয়ালু রব, আমি তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমাই না, সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায়। আর আমি তোমার দিকে তাকায়া থাকি, কখন তোমার কি লাগবে, তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ শুনতে দেরি হবে না। আল্লাহু আকবার। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে রেখে ঘুমায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে রেখে ঘুমায়, কিন্তু আপনার রব আপনাকে রেখে ঘুমায় না। একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। ওয়াজ তো বহু শুনেছেন, আমি ওয়াজ করতে আসি নাই, আমি আপনাকে কানের মজা দিতে আসি নাই, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে এসেছি। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, রাতের বেলা আপনি যখন ঘুমাতে গেলেন, মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মাঝে মাঝে মশা ভিতরে ঢুকে যায়, কখনো কি চিন্তা করেছেন মশারির এই ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে গেল, মশারির ছিদ্রের চেয়ে আপনার কানের ছিদ্র আরো বড়, নাকের ছিদ্র আরো বড়, নাক আর কানের এত বড় ছিদ্র দিয়ে মশা ভিতরে যায় নাই। কারণটা কি? আল্লাহ বলেন, বান্দা ইয়াহফাজুনাহু, তোমাকে চতুর্পাশে পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিয়োজিত রেখেছি। তুমি ঘুমাও, তোমাকে রেখে সারা দুনিয়া ঘুমায়, আর আমি আল্লাহ তোমাকে পাহারা দিয়ে রাখি। আল্লাহু আকবার। সৌন্দর্য উপলব্ধি করতে পারে না। আপনি যদি কোনো অন্ধকে জিজ্ঞেস করেন যে তোমাকে আমি একদিকে যদি 10 কোটি টাকা তোমার হাতে দিব আর তার বিনিময়ে তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিব, টাকা নিবে না চোখের দৃষ্টি দিবে, সে বলবে সারা দুনিয়া দিলেও আমার দুনিয়া লাগবে না, বরং আমার চোখের দৃষ্টি নিতে পারলে এটাই আমি সবার আগে চাইবো। ঠিক কিনা? হেলেন কিলার চোখে দেখে না, কানে ঠিক মতো শোনে না, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই। তাকে ডেকে প্রশ্ন করা হলো, বলো তোমাকে আল্লাহ এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই, তোমার স্রষ্টার প্রতি তোমার কি কি অভিযোগ আছে? হেলেন কিলার বললেন, আমার স্রষ্টা আমাকে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই, এই জন্য আমার স্রষ্টার প্রতি আমার কি অভিযোগ আপনি জানতে চাচ্ছেন? শুনুন, আমার স্রষ্টা আমাকে কি কি দেয় নেই সেই চিন্তা তো পরে, আমার স্রষ্টা আমাকে যা যা দিয়েছে কিয়ামত পর্যন্ত আমি গুণেও তো শেষ করতে পারবো না। ঠিক কিনা? কি দেয় নাই সেটা পরের কথা, যা দিয়েছে যদি আপনি এই উপলব্ধি আপনার কলিজার ভিতরে থাকে, তো আপনি আল্লাহকে ভুলতে পারবেন না। আল্লাহি আপনার উপরে আল্লাহর কি পরিমাণ নিয়ামত আছে সেগুলো অনুসরণ করার চেষ্টা করেন। আমি আমার বাসায় সামনের রুমে সুন্দর করে একটা বিলবোর্ড বানিয়ে সেখানে সূরা বাকারার 216 নম্বর আয়াত লিখে সুন্দর করে টানিয়ে রেখেছি। মাঝে মাঝে আমি, আমার বাচ্চা, আমার মা বাবা আর আমার বিবি, আমরা পুরো ফ্যামিলি আয়াতটার দিকে তাকাই আর মাঝে মাঝে নিজেদেরকে সান্ত্বনা দিই। কারণ আমরা যারা বেশি কাজ, যে যত বেশি কাজ করবে তার বিপদ তত বেশি হবে। যেহেতু মাদ্রাসা বেশি বা আমাদের আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ বেশি, তো আমাদের শত্রুর সংখ্যাও বেশি হবে, মাঝে মাঝে বড় বড় বিপদ আসে। তো আমরা মাঝে মাঝে আমাদেরকে সান্ত্বনা দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদুন নাসি বালাআন আল আমবিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল, এই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত আর বিপদগ্রস্ত ছিলেন নবী রাসূলগণ। নবী রাসূলের আদর্শের সাথে যার আদর্শ যত বেশি মিলবে সে তত বেশি দুনিয়া বিপদগ্রস্ত হবে। এজন্য যে যত বেশি কাজ করবে, যার দাওয়াতি কাজের পরিধি যত বেশি হবে, তার বিপদ আপদ তত বেশি হবে। একটা সমুদ্রে যে পরিমাণ ঢেউ আছে, একটা পুকুরে সেই পরিমাণ ঢেউ নাই। একটা পুকুরের ঢেউয়ের চেয়ে একটা নদীর ঢেউ আরো বেশি, নদীর ঢেউয়ের চেয়ে সমুদ্রের ঢেউ আরো বেশি, আরো বড়। কাজ যত বেশি, ধাক্কা তত বেশি আসবে, তত বড় বড় আসবে। তো আমি যে আয়াতটা লিখে রেখেছি, আয়াতটা হচ্ছে আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। বান্দা, মাঝে মাঝে তুমি আমার কাছে চাও একরকম আর আমি দেই আর একরকম, আমার কাছে চাও আমি দেই না বলে তুমি প্রচন্ড রাগ করো। বান্দা, মনে রেখো, তোমার চাওয়ায় ভুল থাকতে পারে, তোমার সিদ্ধান্তে ভুল থাকতে পারে, তবে মনে রেখো আমি আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যেই মানবতার কল্যাণ আছে। ঠিক কিনা? তোমার বুঝে ভুল থাকতে পারে, আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই।